নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমার কিচেনে আমি রান্না করতে চলেছি একদম বিলুপ্ত প্রায়, যেটা আমাদের মা ঠাকুমারা করে থাকতো আগেকার দিনে, সেটা হচ্ছে পাঁচমিশালি সবজি রান্না করব। তো চলো, পাঁচমিশালি সবজির জন্য আমি কী কী সবজি নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে ঝিঙে নিয়েছি আমি টুকরো টুকরো করে কেটে, আলু নিয়েছি, আর এখানে নিয়েছি পটল। দেখো এরকমভাবে কেটে নিয়েছি। ঠিক আমাদের ঠাকুমা দিদিমারা কিন্তু এই রকমভাবেই পটল কেটে এভাবে কিন্তু রান্না করতো, আর দারুণ সুন্দর হতো কিন্তু স্বাদ। এখানে দেখো নিয়েছি কাঁচা লঙ্কা 1 ইঞ্চি মতো, আদা নিয়েছি, আর হচ্ছে টমেটো নিয়েছি দুটো, নিয়েছি এখানে সজনা ডাঁটা, নিয়েছি এখানে কুমড়ো, আর নিয়েছি এখানে একটু বাঁধাকপি বেশ বড় বড় করে একটু কাটা। আর এখানে নিয়েছি যেটা মূল আকর্ষণ এই রেসিপির আর কি, সেটা হচ্ছে এই যে ছোলার ডাল নিয়েছি। তো এই যে ডালটা আমি মোটামুটি ঘন্টাখানেক ভিজিয়ে রাখলেই হবে, তারপরে তরকারির মধ্যে তরকারি করতে করতে সিদ্ধ হয়ে যাবে। তো চলো কিভাবে আমি রান্না করছি আর কি কি মশলা দিচ্ছি এতে, সবই তোমাদের সাথে রান্না করতে করতে আমি শেয়ার করব। তো চলো রান্নাটা কিন্তু এখন শুরু করা যাক। তো এর জন্য যেটা লাগছে হচ্ছে আগে মশলা করে নেব, সেটা হচ্ছে এই যে টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদাটা আমি একসাথে কিন্তু পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিলে কি ঝালটা পুরোপুরি বেরিয়ে যায় আর কি। তো যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য ইউজ করব, সেই জন্য কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি পরিমাণে দিলাম, যাতে নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল হলে কিন্তু আমাদের বেশ কিন্তু ভালো লাগে খেতে। তো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেখো ডাঁটাগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নেব আগে। অবশ্যই ডাঁটাটাকে আগে ভেজে নিতে হবে, একসাথে সব সবজিগুলো দিতে পারো, কিন্তু ডাঁটাটা অবশ্যই আগে কিন্তু ভেজে নেবে এইভাবে, তাহলে কিন্তু বেশ ভালো হয় আর কি স্বাদটা। ডাঁটার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না, সেটা কিন্তু আর হয় না। এই দেখো এইরকম লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি, ওই জন্য একটু বেশি তেল দিয়েছি, কারণ এই তেলের মধ্যে আমি আরও সবজিগুলো ভাজবো। তো ডাঁটাগুলোকে উঠিয়ে নিয়েছি ভাজার পরে, তার সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এই যে পটলটাও আলাদা ভেজে নিচ্ছি। সব সবজির সাথে একসাথে দিচ্ছি না, শুধুমাত্র ডাঁটা আর এই পটলটাই কিন্তু আমি আগে আলাদা ভেজে নেব, তারপরে কিন্তু সবজিগুলো দেখো একসাথে ভাজবো। তো আর একটুখানি তেল দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো পাঁচফোড়নটা অবশ্যই কিন্তু মাস্ট এই তরকারিতে, পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা কেটে। দেখো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই যে কুমড়ো আর আলু আর হচ্ছে ঝিঙে, যে বাকি সবজিগুলো ছিল, আর তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি। তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু ইউজ করতে পারো, অনেক রকম সবজি ইউজ করা যায়, বেগুন, তারপরে হচ্ছে আরও যে সবজিগুলো থাকে আমাদের সেই সব সমস্ত সবজি তোমরা এখানে ইউজ করতে পারো। আমি কিন্তু শুধুমাত্র এই সবজিগুলো ইউজ করেছি আর কি। হ্যাঁ, একটা সবজি এতে দেবে না, যেটা একটু অন্যরকম গন্ধ হয়, সেটা হচ্ছে কুঁদরিটা এর মধ্যে না দেওয়াই ভালো পাঁচমিশালি সবজির মধ্যে। আর সমস্ত কিন্তু যা যা সবজি আছে আর কি সব কিছু কিন্তু ইউজ করতে পারো, কাঁকরোল ইউজ করতে পারো, সব কিছু। তো দেখো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ডালটাও দিয়ে দিলাম, কেননা ডালটা বেশি পরে যদি দিতে যাই না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না, সেই জন্য এই পর্যায়ে কিন্তু ডালটা দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ, 1/2 চা চামচ মতো হলুদ দিয়েছি, 1 চা চামচ মতো আমি নুন দিয়েছি, কারণ আগে সবজিগুলো সব নুন দিয়েছিলাম, সেই বুঝে পরিমাণটা বুঝে নুন হলুদটা আমাদেরকে দিতে হবে। মানে নুন আর মিষ্টিটা মানে যে যার স্বাদ অনুযায়ী দেবে আর কি, আর ঝালটা, কারণ এটা সবার স্বাদ হচ্ছে আলাদা হয়, কেউ ঝাল বেশি খায়, কেউ নুন বেশি খায়, নুন কম খায়, এরকম কারোর স্বাদ আলাদা হয়, সেই বুঝে কিন্তু তোমরা দেবে। তো আমি এখানে কিভাবে করছি তোমাদের সাথে একবার শেয়ার করছি, যারা যারা এই পর্যায়ে আমার সাথে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এতক্ষণ অবধি আমার সাথে দেখার জন্য। তো দেখো সেই যে পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবারে কিন্তু একটুখানি ভালোভাবে সেই মশলাগুলোর সাথে, এই সবজিগুলোর সাথে মশলাটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি, বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আমাদের অনেকেরই কিন্তু দেখবে ঠাকুমা দিদিমারা কিন্তু এইরকম একটা রান্না করে থাকতো, এই যে ডাল দিয়ে সমস্ত সবজি, যত রকম সবজি বাড়িতে থাকতো সেই সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি ঘন্ট রান্না করতো ঠাম্মারা বা দিদিমারা, দারুণ সুন্দর কিন্তু হতো খেতে, অসাধারণ টেস্ট হয়। নিরামিষের দিনে এই রান্নাটা করলে আর অন্য কোনো তরকারি কিন্তু লাগে না। তো দেখো সব কিছু মোটামুটি আমার কিন্তু দেয়া কমপ্লিট। এখানে জিরের গুঁড়োটা অ্যাড করব আমি। এই যে তরকারিটা দেখো এই পর্যায়েই দেখতে এত সুন্দর লাগছে, এটা যখন রেডি হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু খেতেও অসাধারণ লাগবে। তো গ্যাসটা মোটামুটি একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালোভাবে কষাচ্ছি। দেখো এখানে কিন্তু ভর্তি করে 1 চামচ জিরের গুঁড়ো আমি দেবো, তোমরা বাটা জিরেও ইউজ করতে পারো, আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়ো ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি, কেননা যেহেতু নিরামিষ তরকারি আর এই সবজিটা কিন্তু একটু মিষ্টি ভাব হয়, মানে খুব মিষ্টি না, একটু মিষ্টি মিষ্টি ভাবটা তোমার মুখে লাগবে, সেই রকম আর কি বুঝে চিনিটা কিন্তু দেবে। তো ব্যাস, এই যে দেয়া হয়ে গেল আমার সমস্ত মশলা এখানে।
একটুখানি ভালো করে আবার নেড়ে নেবো, নিয়ে এর মধ্যে সামান্য অল্প একটুখানি দেখো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কালারটাও খুব ভালো আসে দিলে, সেই কারণে, কারণ লঙ্কার গুঁড়োটা যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেই জন্য কিন্তু আমি আগে কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি যাতে ঝালটা হওয়ার জন্য, আর এটা জাস্ট কালারের জন্য একটুখানি দিলাম, তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও চাইলে ইউজ করতে পারো। তো আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না ছিল না আজকে, তো সেই কারণে আমি লাল লঙ্কার গুঁড়োটা অল্প একটুখানি দিয়ে দিলাম আর কি। তো সবজি কিন্তু কষানো একদম আমার রেডি, মোটামুটি খুব ভালো করে ভাজা কষানো হয়ে গেছে। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা একদম খটখটে যে শুকনো হয় সেইটা হবে না, একটু মাখো মাখো ব্যাপারটা থাকবে, সেই বুঝে কিন্তু তোমরা জলটা দেবে। এখানে মোটামুটি ওই হাফ গ্লাস মতো জল দিয়েছি। ব্যাস দেখো এবারে ঢেকে দেবো, ঢেকে দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দেবো, দিলে কিন্তু এটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই ঢাকা চাপা দিয়ে রান্না করলে যেরকম খাদ্যের পুষ্টিগুণও বজায় থাকে, সেরকম রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েও যায়, আমাদের গ্যাসটাও কিন্তু বাঁচে। এইটা একটা কিন্তু টিপস, যারা যারা নতুন সংসার করছো, নতুন রান্না শিখছো, তাদের জন্য আর কি। তো দেখো মোটামুটি কিন্তু আমার রেডি হয়েই গেছে প্রায়, এই যে নিরামিষ আমার পাঁচমিশালি ঘন্টটা। এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পালা, একদম তরকারি রেডি। এই যে ঝোলটা একটুখানি দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুকাতে দিলে চলবে না, কেননা যখন সবজিটা ঠান্ডা হয়ে যাবে না তখন আরও টেনে যাবে, তো সেই জন্য কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। সবজি কিন্তু আমার একদম রেডি। তো আজ আমার কিচেনের স্পেশাল আইটেম যেটা হচ্ছে পাঁচমিশালি ঘন্ট একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, শিওর আমি যে তোমাদেরও কিন্তু দারুণ সুন্দর লাগবে। হ্যাঁ, অবশ্য করে না খেয়ে দেখলে কি করে বুঝবে বলো যে ভালো হয়েছিল, আমার কথায় কি আর বিশ্বাস হবে? তার জন্য কিন্তু করে খেয়ে দেখতে হবে অবশ্যই। আর যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা, আর সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখো আজ আমার নিরামিষ পাঁচমিশালি ঘন্ট একদম রেডি। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানে সবাইকে নমস্কার।